আমরা এখন মেট্রিক্সের একটা স্পেশাল টপিক করাচ্ছি যার নাম সলভ বাই মেট্রিক্স ইনভার্সন মেথড। যার নাম সলভ বাই মেট্রিক্স ইনভার্সন মেথড। একটা কাজ কর, যে কোনো একটা র্যান্ডম অঙ্ক চুজ করছি। আমরা 18 নাম্বার সামস চুজ করছি। সবাই 18 নাম্বার সামসে চল, সবাই সামস নাম্বার 18 এ চল। আমি বোর্ডে টুকছি, আমাকে বল অঙ্কটাকে। 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1। তারপরের ইকুয়েশন বল। x মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়ালস টু মাইনাস 1। তারপরের ইকুয়েশন বল। 3x প্লাস 2y মাইনাস জেড ইকুয়ালস টু 4। আমাকে বলতো এই অঙ্কটা কোথায় করেছিস? এই অঙ্কটা করেছিস ক্র্যামার্স রুলে। করেছিস ক্র্যামার্স রুল? না না, ডিটারমিনেন্টে করেছি, এটাকে আমরা ক্র্যামার্স রুল। এই ইকুয়েশনটা দিয়ে তোকে যদি বলে সলভ বাই ক্র্যামার্স রুল, তোকে ক্র্যামার্স রুল দিয়েই সলভ করতে হবে। আবার এই ইকুয়েশনটা দিয়ে যদি বলে সলভ বাই মেট্রিক্স ইনভার্সন মেথড, তুই যদি এটাকে ক্র্যামার্স রুলে করিস, আনসার 100% সেম বেরোবে, কিন্তু তোকে জিরো দেবে, বিগ জিরো। আনসার সেম বেরোবে। সো তোকে ইকুয়েশন দিয়ে দিলে এই যে তুই একটা ক্র্যামার্স রুল করে দিবি, নট নেসেসারি। পড়ে দেখ তো অঙ্কটায় কি চেয়েছে ইকুয়েশনটা দেওয়ার পর। সলভ বাই মেট্রিক্স ইনভার্সন মেথড। আগে বল বুঝেছিস না বুঝিসনি? তার মানে এটা আমরা কি মেথডে সলভ করতে বলেছে? মেট্রিক্সের ইনভার্সন মেথড। আগে আমরা কি শিখতে চলেছি বুঝেছিস কিনা দেখ অনলাইন। কি বললাম? ক্লিয়ার? ওকে। যখন এইরকম দেবে ইকুয়েশন দিয়ে মেট্রিক্স ইনভার্সন মেথড, আমি ডিকটেশন দিচ্ছি, লেখ। এরকম পরীক্ষায় লিখে নিবি, আগে লিখে নিয়ে লিখবি দ্য অ্যাবভ সেটস অফ ইকুয়েশন, দ্য অ্যাবভ সেটস অফ ইকুয়েশন, দ্য অ্যাবভ সেটস অফ ইকুয়েশন may be represented as, বলে ড্যাশ দে, the above sets of equation may be represented as, বলে ড্যাশ। মানে এই ইকুয়েশনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যাবে বলে ড্যাশ দিয়েছিস তো। ইকুয়েশনটা হচ্ছে ax ইকুয়ালস টু b, ড্যাশ দিয়ে নিচে লেখ সব ক্যাপসে। ax ইকুয়ালস টু b, নিচে লেখ সুন্দর করে ax ইকুয়ালস টু b। নিচে তার নিচে লেখ where, যেখানে a ইকুয়ালস টু মেট্রিক্সের সাইন দে, a ইকুয়ালস টু মেট্রিক্সের সাইন দে। ওই a মানে হচ্ছে কোএফিসিয়েন্ট দিয়ে যে মেট্রিক্স হবে। চেঁচা, কেমন দেখতে লাগবে বল? এর এক্স এর কোএফিসিয়েন্ট বল 2, 1, 3। ওয়াই এর কোএফিসিয়েন্ট বল 1, -1, 2। আর জেড এর বল 1, 2, -1। সবাই হেভি করে বল এ কোনটা। এই যে এ এক্স ইকুয়ালস টু বি, তার এ কোনটা বুঝেছিস কিনা? এইটা হচ্ছে এ, কমা এক্স ইকুয়ালস টু, এক্স কোনটা? যার ভ্যালু বের করব। কার কার ভ্যালু বের করব? স্মল এক্স, স্মল ওয়াই, স্মল জেড। তাহলে সবাই এক্স কোনটা? যার যার ভ্যালু বের করব। যদি ইকুয়েশনটা এ বি সি দিয়ে থাকতো তাহলে এক্স ইকুয়ালস টু কি লিখতাম? এ বি সি, যার ভ্যালু বের করব। আর বি ইকুয়ালস টু মেট্রিক্সের মধ্যে কনস্ট্যান্ট গুলোর নাম বি, 1, -1, 4, 1, -1, 4, যেগুলো কনস্ট্যান্ট। তাহলে বল আমি কি বললাম অঙ্কটার একদম প্রথমে? বললাম এই সেটটা কেমন করে লেখা যায়? এ এক্স ইকুয়ালস টু বি। এটা হচ্ছে একটা ফর্মুলা, এ এক্স ইকুয়ালস টু বি। এবার তোকে ডিসাইড করতে হবে এখানকার এ কোনটা, এক্স কোনটা, বি কোনটা, সেটা ডিসাইড করে লিখলাম। এই অবধি 100% ক্লিয়ার কিনা দেয় অনলাইন? ফুল ক্লিয়ার? ওকে। এইবার ভেরি গুড। এইবার তোর প্রথম কাজ হবে এই এর ইনভার্স বের করা। আগের দিন শিখেছি এই এর ইনভার্স বের করা। সেই ইনভার্সটাকে কাজ করব নিয়ে, সেই জন্যই এর নাম মেট্রিক্স ইনভার্সন মেথড। তাহলে এখন আমার কি কাজ হবে? এর ইনভার্স বের করা। চল মুছলাম, হ্যাঁ এটা জাস্ট আমি মুছলাম। আমাকে কেউ একজন হেল্প কর, কারণ না লিখলে আমি বুঝতে পারবো না কি ছিল। এ ইকুয়ালস টু কি ছিল, জাস্ট এইটা বলে হেল্প কর। 2, 1, 3,
1 minus 1 2 1 2 minus 1 চ ইনভার্স বের করার জন্য কি করতে হয় স্টেপ 1 আমরা জানি ইনভার্সের জন্য স্টেপ 1 দুটো ফুটকি ড্যাশ আন্ডারলাইন ডেট এ ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু অঙ্কটাকে ডেট ডিটারমিনেন্টের মধ্যে রাখবো তাহলে ডেট এ ইকুয়ালস টু অঙ্কটাকে ডিটারমিনেন্টের মধ্যে রাখবো রাখ 2 1 3 1 মাইনাস 1 2 1 2 মাইনাস 1 সমান চাচা কর আমি করছি আমি একদম পুরো অঙ্কটা করছি 2 এটা বাদ কেমন দেখতে লাগবে -1 2 2 মাইনাস 1 তারপরেরটা -1 দিয়ে এইটা বাদ কেমন দেখতে লাগবে 1 1 2 মাইনাস 1 আর একটা +3 এইটা বাদ কেমন দেখতে লাগবে বল 1 1 -1 2 সব পাই বুঝেছিস কিন্তু পরের লাইনে সমান দে 2 ফার্স্ট ব্র্যাকেট গুণ কর ক্রস গুণ করব 1 1 কে 1 মাইনাস 2 2 4 মাইনাস 1 ক্রস গুণ কর 1 1 কে মাইনাস 1 মাইনাস 2 1 কে 2 মাইনাস 1 মাইনাস 2 মুখস্থ করবি না দেখে দেখে টুকবি না +3 দিয়ে শুনছি 2 1 কে 2 প্লাস 1 1 কে 1 পরের লাইনে সমান বল কত হচ্ছে এটা তো -3 হচ্ছে 3 দুগুণে -6 এটা -3 হচ্ছে 3 1 কে আচ্ছা ঠিক আছে দেখছি -3 হচ্ছে 3 1 কে +3 আর এটা হচ্ছে 2 এর 3 3 3 কে +9 তার মানে 9 আর 3 এ 12 12 থেকে 6 বাদ দিলে কত আনসার হচ্ছে 6 আগে বল সবাই ডেট এ 6 বেরোলো আমরা আগের দিন শিখিয়েছি ইনভার্সন রেকর্ড করিনি আমি আজকে অফিসিয়ালি ইনভার্সনটাও রেকর্ড করছি ডেট এ বেরোলো 6 এভরিওয়ান ক্লিয়ার অনলাইন ওকে ভেরি গুড স্টেপ 2 matrix of cofactor of a underline step 2 matrix of cofactor of a matrix of cofactor of a বলে একটা বড় করে ম্যাট্রিক্স তার আন্ডারে 3টে ডিটারমিনেন্ট কোফ্যাক্টরস গুলো বের করব সবাই 2 এর কোফ্যাক্টর এইটা বাদ বল -1 2 2 -1 আমার সাথে করবি কানে শুনবি আর কাজ করবি 1 এর কোফ্যাক্টর এইটা বাদ কেমন হচ্ছে 1 1 2 -1 3 এর কোফ্যাক্টর কেমন দেখতে লাগবে এটা বাদ 1 1 -1 2 শেষ এই তিনটে শেষ আবার 3টে ডিটারমিনেন্ট এইবার এই একটার কোফ্যাক্টর এইটা বাদ কেমন দেখতে লাগছে 1 2 3 -1 তার নিচে যে -1 আছে এইটার কোফ্যাক্টর এইটা বাদ কেমন দেখতে লাগছে 2 1 3 -1 তার নিচে যে 2 আছে এইটার কোফ্যাক্টর এইটা বাদ কেমন দেখতে লাগছে 2 1 1 2 2 1 1 2 এরপরে আরো 3টে চেঁচা এই 1 এর কোফ্যাক্টর এইটা বাদ কেমন দেখতে লাগছে 1 -1 3 2 তারপরে এই 2 এর কোফ্যাক্টর এইটা বাদ কেমন দেখতে লাগছে 2 1 3 2 আর লাস্টে -1 তার কোফ্যাক্টর এইটা বাদ 2 1 1 -1 দিয়ে ম্যাট্রিক্স ক্লোজ তারপর সাইন দিতে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস অনলাইন হেভি করে বল বুঝেছিস ভেরি গুড চলো ভেরি গুড এইবার যেটা করতে হবে সেটা তোমাকে
পারফেক্টলি করতে হবে, এরপর ভুল হবার চান্সেস অনেক বেড়ে যায়, তুমি ভুল করবে না। ওকে, আমাদের সাথে একবারে করো। 1 1 1 মাইনাস 2 2 4, 1 মাইনাস 4 মানে কত? -3। বাইরে প্লাস আছে মানে -3ই বসবে। আবার নিচেরটায় আমার সাথে করবি, ভুল হলে কথা বলবি। 1 1 কে -1 আর 2 1 কে -2, -1 আর -2 মানে কত? -3। বাইরে মাইনাস আছে মানে শুধু 3। আবার 2 1 কে 2 প্লাস 1 1 কে 1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। 2 1 কে 2 প্লাস 1 1 কে 1, 3। বাইরে প্লাস আছে মানে শুধু 3। সবাই 100% ক্লিয়ার কিন্তু। পরের লাইন 1 1 কে -1 মাইনাস 3 2 6, -1 আর -6 -7। বাইরে মাইনাস আছে শুধু 7। 2 1 কে -2 আর 3 1 কে -3, -2 আর -3 কত হয়? -5। বাইরে প্লাস আছে মানে কিন্তু -5ই হবে। 2 2 4 মাইনাস 1 1 কে 1, 4 -1 3। বাইরে মাইনাস আছে -3। একটা ভুল করবি, একটা ভুল করবি, অঙ্ক হবে না, একটাও নাম্বার পাবি না। সব ভুল করবি না। পরেরটায় 2 1 কে 2 প্লাস, ভেরি গুড, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3 1 কে 3, 2 প্লাস 3 মানে কত? 5। বাইরে প্লাস আছে মানে 5, শুধু 5। তারপরে 2 2 4 -3, 4 -3 মানে কত? 1। বাইরে মাইনাস আছে -1। আর 2 1 কে -2 -1, -3। বাইরে প্লাস আছে মানে -3। হেভি করে বল, বুঝেছিস কিনা? অনলাইন পুরো ক্লিয়ার? ভেরি গুড। কোন, কোনটা? এটা 7। 1 1 1 কে কত? -1, 1 1 কে -1 আর 3 2 -6 সমান -7। আবার বাইরে একটা মাইনাস ছিল, +7। ওকে চলো, এরপর স্টেপ 3। স্টেপ 3 ADJA adjoin A। স্টেপ 3 ট্রান্সপোজ করতে হবে। স্টেপ 3 adjoin A সমান, যেটা দাঁড়িয়ে আছে শুইয়ে দিবি, এটা বাপ্পাদা বলেছে, এটা কোনো বইয়ে লেখা নেই। যেটা দাঁড়িয়ে আছে শুইয়ে দিবি। কেমন দেখতে লাগবে বল শুইয়ে দিলে? একে -3 3 3, -3 3 3। তারপর 7 -5, 7 -5 -3, 5 -1 -3, 5 -1 -3। অবশ্যই ব্র্যাকেটে লিখবি ট্রান্সপোজিং, অবশ্যই ব্র্যাকেটে লিখবি ট্রান্সপোজিং, যার বাংলা হলো ট্রান্সপোজ করে পাই। অবশ্যই ব্র্যাকেটে লিখবি ট্রান্সপোজিং। অতএব অতএব a to the power -1 a ইনভার্স ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে adjoin a বাই det a সমান, কেউ আমাকে বল det a কত বেরিয়েছিল? 6। তার মানে 16 দিয়ে এই ম্যাট্রিক্সটা কপি, 16 লিখলাম, দিয়ে এটা কপি, -3 7 5 3 -1, সরি -5 -1 3 -3 -3। আজকে কিন্তু ইনভার্সনটারও রেকর্ডেড হয়ে গেল, রেকর্ড করা থাকলো। কিন্তু এই অঙ্কটা এখানে শেষ নয় ভাই, সবে ইনভার্সনটা বের করলি, এবার এটাকে নিয়ে কাজ কি করে হবে সেটা শেখাবো। আপাতত ইনভার্সনটা পুরো ক্লিয়ার আমি ধরে নিলাম, মুছছি।
লেখ উই হ্যাভ, আমি পুরোটা মুছলাম, হ্যাঁ তোর আমাকে হেল্প করবি। এবার লেখ উই হ্যাভ কমা ড্যাশ, বল ইকুয়েশনটা কি ছিল বল, এ এক্স ইকুয়ালস টু বি, ওই তাই তো রে, উই হ্যাভ কি ছিল বল, এ এক্স ইকুয়ালস টু বি, অর এক্স ইকুয়ালস টু, কেউ বলতে পারবি এক্স ইকুয়ালস টু কি, বি বাই এ মানেই, হ্যাঁ ভেরি গুড, এ ইনভার্স ইন্টু বি, বাই এ মানে তো ইনভার্স, বি বাই এ তোরা যেটা বলছিস পারফেক্টলি বলছিস, অঙ্কের জন্য আমি কি বলছি, এ ইনভার্স ইন্টু বি। কি করলাম এই অবধি বুঝেছিস কিনা বল, এখন তুই বলতেই পারিস দাদা বি ইন্টু এ ইনভার্স তো করতে পারতাম, কেন করতে পারতিস না পরে বলছি, আপাতত এ ইনভার্স ইন্টু বি কেন হয়েছে বুঝেছিস কিনা দেখ, যদি তাই হয় সমান বি বাই এ, তো বাই এ মানেই তো ওয়ান বাই এ উপরে গেলে তো ইনভার্স হয়, টেকনিক্যালি এ ইনভার্স ইন্টু বি, বুঝিস নি, যাই খুশি এ ওপরে উঠলে ইনভার্স হবে। আর যদি কোনো রকমের সমস্যা হয়, কোনো, সিম্পল মুখস্থ করতে হবে, আমি লজিক দিয়ে বোঝালাম, আমি অনেককে জানি যারা মুখস্থ করে এগিয়ে যায়, যাকে যাকে এবার আমায় হেল্প কর, এ ইনভার্স কত বেরিয়েছিল, 1/6 বলে বল, -3 7 5, 3 -5 -1, 3 -3 -3 ইন্টু, এবার বল বি কত, বি কত, 1 -1 4, ওই স্টপ স্টপ স্টপ, বোর্ড তাকা, চুপচাপ বোর্ড তাকা, এ ইন্টু বি কখন সম্ভব, যখন এ এর নাম্বার অফ কালাম আর বি এর নাম্বার অফ রো সেম, লিখিয়েছিলাম বলতো এখানে এ এর কটা কালাম আছে, এটা প্রথমটার কটা কালাম আছে 3টে, আর সেকেন্ড এটার কটা রো আছে 3টে, এই গুণটা সম্ভব, কিন্তু তুই বি ইন্টু এ ইনভার্স করতে পারতিস না, কেন করতে পারতিস না, তখন এটার কটা কালাম একটা, কিন্তু এটার কটা রো হতো 3টে, তোকে এ ইনভার্স ইন্টু বি লিখতে হবে, তোর হাত পা বাঁধা, তোকে এ ইনভার্স ইন্টু বি লিখতে হবে, তুই বি ইন্টু এ ইনভার্স করতেই পারবি না, এই অব্দি বুঝেছিস কিনা বল অনলাইন, ওকে টোক, ভেরি গুড টোক, ভেরি গুড টোকো, সুন্দর করে করো, সুন্দর করে, ভয় পাবে না, আমরা এক্সপেক্ট করবো এই অঙ্কটা দিয়ে দিই আর আমরা ফুল নাম্বারটা নিয়ে আসি, ভয় পাবে না। এবার বলতো গুণ, গুণ কি করে করে, দিস ইন্টু দিস এরকম ভাবে গুণটা করতে হয়, তো করছি, ওই 1/6টা রেখে দিলাম, আমার সাথে এগো, আমার সাথে এগো, -3 এর সাথে 1, -3 স্লিপ কর, এই 3-এর সাথে -1, -3 স্লিপ কর, এই 3-এর সাথে 4, +12, সবাই দারুণ করে বল বুঝেছিস কিনা, -3 -3 +12, নিচে নাম, তুই এই নিচে নামলি মানে এই নিচে নামছিস, এইটার এই নিচে নামলি মানে এটার এই নিচে নামছিস, আবার 7 কে গুণ কর, 7 কে 1 কত হয় 7, -5 আর -1 +5, -3 আর -12, এইটা -4 -12, আমাকে বল বুঝেছিস কিনা, আর পরেরটায় আয়, 5 আর 1 5, -1 আর -1 +1, -3 আর 4 -12, সবাই ক্লোজ হয়ে গেল, কিন্তু একটাই ছিল কালাম, তো একটাই ছিল, একটাই হবে অনলাইন, বুঝেছিস, ওকে ভেরি গুড, বলতো কেমন দেখতে লাগলো পরের লাইনে, সমান 1/6, বল কেমন হচ্ছে, 3 আর 3 6, 12 থেকে 6 বাদ দিলে কত হয় 6, 7 আর 5 12, 12-র সাথে 12 বাদ দিলে কত হয় 0, 5 আর 1 6, 6-এর থেকে 12 বাদ দিলে কত হবে -6, এইবার এই 1/6টাকে যদি ঢুকিয়ে দিস, মানে 6 দিয়ে ভাগ করলে কেমন দেখতে লাগছে বল, 1 0 -1, আমাকে বল এই অবধি বুঝেছিস কিনা, 1/6টাকে ঢুকিয়ে দিলে কেমন দেখতে লাগবে,
1 0 -1। কেউ বলবি এই 1 0 -1টা কোনটার ভ্যালু? এক্স এর। আমরা এতক্ষণ এক্স এর ভ্যালু করছিলাম। এবার বলতো এক্স মানে কি তুই লিখেছিস? এক্স মানে কি তুই লিখেছিস? আমি বুঝলাম পুরোটা। হ্যাঁ, হেন্স লেখ হেন্স, সুতরাং হেন্স লেখ তার নিচে হেন্স, সুতরাং ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ম্যাট্রিক্সের মধ্যে স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড ইকুয়ালস টু, বলতো কত বের করেছিস? 1 0 -1। অতএব উত্তর বেরিয়ে গেছে। একটু আগে যেমন করে শিখছিলিস, এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 0, জেড ইকুয়ালস টু -1। আনসার। অতএব এক্স ইকুয়ালস টু 1। একটু আগে করছিলিস না যে অঙ্কটা শেখাচ্ছিলাম, যে পাশাপাশি সেম হয়ে মানে হয়ে যায়, ইকুয়ালস টু দিলে তাহলে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু -1। গল্প শেষ। আমি আগে স্ক্রিন রেকর্ডিং অফ করি, তারপর বাকি অঙ্ক করাবো।